ভাবছি আজকে তোমাদের নিয়ে যাব যমুনা স্নানে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, থেকে আমাদের যেতে হবে এখন রাইট। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি যমুনা মেলার একদম সামনে। সেটা হচ্ছে যমুনা নদী থেকে হয় মেলা হয় প্রায় 1-1.5 মাস মানুষ আসবে আর কি। তো আমিও বলবো তোমরাও আসো এখানে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নিয়ে চলে আসলাম আরও একটা ভিডিও। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ। আমি তোমাদের সঙ্গে রয়েছি দেবা। তো আজকে নিয়ে যাব তোমাদের খুব সুন্দর একটা জায়গা। একটা জায়গা বলে তো খুব সুন্দর একটা মেলায়। কালকে শুরু হবে, আজকে এখনো শুরু হয়নি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল প্রয়াগরাজে যাওয়ার, ইউপি, যে ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে তো যাওয়া হয়নি, কারণ মানি প্রবলেম আছে, অনেক রকম সমস্যা থাকে। তার আগে ভেবেছিলাম আমি যাব গঙ্গাসাগরে। কাকদ্বীপ থেকেও যাওয়া যায়, নামখানা থেকেও যাওয়া যায় গঙ্গাসাগরে, ওইখানে যাওয়ার কথা ছিল। বিশেষ কারণের জন্য সেখানেও যেতে পারিনি। তো তারপরে ভাবেছিলাম যে কল্যাণীতে যে গঙ্গা স্নানটা হচ্ছে সেখানে যাব। আগামীকাল আসছে, ওই আগামীকালে হচ্ছে কল্যাণীতে গঙ্গা স্নান। তো ওখানে যাওয়া হবে কিনা এখনো কনফার্ম নেই, কিন্তু তার আগে আমি বলে রাখি আমাদের বাড়ির থেকে খুবই কাছে একটা যমুনা স্নান হচ্ছে একই দিনে, যেদিন কল্যাণীতে গঙ্গা স্নান হবে স্নান ওই দিন। তো সেইখানেই ভাবছি আজকে তোমাদের নিয়ে যাব যমুনা স্নানে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, এটা আমি আমার একটা ভাইয়ের কাছ থেকে শুনলাম। তো ইচ্ছে হলো একবার অবশ্যই ঘুরে আসা উচিত। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেই জায়গাটাই তোমাদের নিয়ে যাব, সেই জায়গাটাই তোমরা দেখতে পাবে। কি করে যাব, কোথা থেকে যাব, সব কিছু দেখতে পারবে। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ফুল একটা ইনফরমেশন আমি দিতে পারবো। তো সেই জন্য আজকে আমি যাচ্ছি যমুনা স্নানের ওইখানে। আর এটা হচ্ছে মচলন্দপুরের একটু ভিতরে, চারঘাট দিয়ে। তো চলো আমি পুরো ঠিকানাটা তোমাদের দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো বাড়ি থেকে বেরিয়েছি, এখন হচ্ছে সময় 10:47, যাচ্ছি সোজা মচলন্দপুরের দিকে। তো আমরা পৌঁছে গেছি এখন মচলন্দপুরে। এখান থেকে আমাদের যেতে হবে এখন রাইট সাইডে যেতে হবে আমাদের, চারঘাটের দিকে। আমরা যেখানে যাচ্ছি ওটা হচ্ছে দেবরা যমুনা মেলা। তো এটা হচ্ছে মচলন্দপুর স্টেশন সামনের দিকে, এইদিকে। আর আমরা যাচ্ছি এখন, যেতে হবে চারঘাটের দিকে, তার জন্য আমরা রাইট সাইডে ঢুকে গেলাম এদিকে। আরে ভাই, গেট পড়লে প্রচুর জ্যাম পড়ে এখানে। তো মচলন্দপুর থেকে কিছুটা আগে এসে এখান থেকে একটু পেট্রোল নিয়ে নিই, কারণ আগে আর কোথাও পেট্রোল পাম্প নেই। যেখানে আমরা যাবো ওটা পুরো গ্রামের ভিতরে। এখান থেকে সামনেই হচ্ছে 3 আমতলা, এই সামান এই মোড়টা। তো ওখান দিয়ে আমরা চলে যাবো লেফট সাইডের যে গ্রামের রাস্তাটা রয়েছে ওইদিকে। এটা হচ্ছে 3 আমতলা মোড়। এই যে কি নাম এটা, চারঘাট যাওয়ার জন্য এই রাস্তাটা তিন আম তুলিয়া, যাই হোক। এখান থেকে সোজা চলে যাবো চারঘাট যমুনা মেলায়। এই চারঘাটের রাস্তায় ঢুকে কিছুটা রাস্তা তো একদম খারাপ ছিল, তো এখন কিছুটা আগে এসে দেখতে পাচ্ছি এই রাস্তাটা রিপেয়ার করেছে, খুবই ভালো করেছে। আমার সন্দেহ হচ্ছে এই রাস্তাটা এই বর্ষার সিজনটা কি পার করতে পারবে, আমার তো একটু সন্দেহ আছে। এই দেখো আবার শুরু হয়ে গেছে খারাপ রাস্তা। তো এখন হচ্ছে টাইম 11:15, আর আমরা পৌঁছে গেছি এখন চারঘাট বাজারে। এটা দেখো চারঘাট বাজার। তো এদিকে আমরা যাব না, আমরা যাব সোজা। কিছুটা আগে রয়েছে পুলিশ ফাঁড়ি, আর সামনে মনে হয় একটা হসপিটাল না স্কুল আছে জানো। তো ওখান দিয়ে আমাদের লেফট সাইডে আমরা যাবো ওই দিক দিয়ে। আমরা কিছুটা আগে এসে এটা দেখতে পাচ্ছেন, এই যে চারঘাট পুলিশ ফাঁড়ি এটা। তো এর একদম সাইড দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এটার নাম হচ্ছে পুলিশ ফাঁড়ি রোড। এটা কিন্তু একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তা। এটা কত সুন্দর একটা জায়গা। এখানে এখনো জল আছে, কেউ কেউ ধান লাগাচ্ছে। এটা দিয়ারা বাজার। ভাই রাস্তা খুবই ভয়ঙ্কর খারাপ ছিল। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি যমুনা মেলার একদম সামনে। যমুনা মেলা 2025 পরিচালনায় যমুনা মেলা কমিটি, শ্রীরামপুর, দিয়ারা, উত্তর 24 পরগনা। তারিখ 29শে মাঘ 1431 সন 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। ফোন নাম্বার দেওয়া আছে। তেঁতুলিয়া রোড, দক্ষিণ যাত্রা। ফাইনালি এসে পৌঁছে গেছি যমুনা মেলায়। চলো, এটা হচ্ছে যমুনা নদী না? হ্যাঁ, এটাই হচ্ছে যমুনা মেলা। ওটা হচ্ছে আরেকটা গেট, আমরা এদিকে যাব। আর এখানে বাইকটা রাখার কোথাও একটা ব্যবস্থা করি। তো হ্যাঁ বন্ধুরা, আমি ফাইনালি এখন এসে পৌঁছে গেছি যমুনা মেলা। পিছনে রয়েছে যমুনা মেলা। আজকে তো মেলা এখনও শুরু হয়নি, মানে কালকে থেকে শুরু হবে। সকাল 5টা থেকে স্নান। আর এখন দেখব মেলার কতদূর কি প্রস্তুতি চলছে বা কতদূর কি প্রস্তুতি হয়েছে। আর এটা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যমুনা নদী। আর যমুনার যে মানে এইখানে যে মন্দিরটা রয়েছে সেটাও দেখাবো, আর যেখানে স্নান হবে সেটাও দেখাবো। চলো একটু ঘুরে ঘুরে দেখি। কালকে ভোরবেলা থেকে শুরু হয়ে যাবে। কটা তাও? কালকে ভোরের থেকে শুরু হয়ে যাবে, মানে ভোর 4-5টার দিক থেকে মানুষ এখানে সমাগম হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে আজকে মানে বিকেল 5টার সময় 1000 প্রদীপ জ্বালিয়ে, মানে প্রদীপ জ্বালিয়ে এখানে যমুনা আরতি হবে। যমুনা আরতি হবে। আর মায়ের সমবেত সঙ্গীত হবে, প্রার্থনা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
মাঠে উদ্দেশ্য করে, ঠিক আছে। আর এটাই হচ্ছে তো যমুনা নদী, তাই না? যমুনা নদী, এখানে সব পুণ্য মানে এই যে স্নান, এটা কত বছর ধরে এখানে হয়? 300 বছরের 300 বছর থেকে 300 হয়। বছরের পুরনো। এই মেলাটা কতদিন থাকবে? এই 1 মাস মেলা হয়, 1 মাস মেলা হয়। প্রায় 15 দিন র্যান্ডাম চলে। তো দাদার কাছে শুনে নিলাম এখানকার মানে একটু কিছু কথা। আর মেলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, কালকে যেহেতু মেলা শুরু হবে আজকে থেকে পুরো ফুলদমে মানে রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন এনারা দিদিরা এখানে সাজাচ্ছে, মানে এখানেই স্নান হবে এই ঘাটেই। এটা দেখো ঘাটটা, এই যে ভাইরা বসে মাছ ধরছে এখানে। ভাই কি করছিস তোরা? মাছ ধরছিস? তো এটা হচ্ছে যমুনা নদী আর এখানেই হবে তো সেই স্নান। আর ভাইরা এখানে মাছ ধরছে না, পয়সা তুলছে। চলো, তো এই মানে এই বাসনপত্র আনা হয়েছে ভোগ দেওয়ার জন্য। ভোগ দেওয়ার জন্য তো আমাদের তারামার অনুষ্ঠান। আচ্ছা, তারামা আর ইনি হচ্ছে যমুনা মা। হ্যাঁ, এটা যমুনা অনুষ্ঠান, আমরা ভান্ডারা করি, মানে তারামার তরফ থেকে আমরা খেতে দিই, গরিব মানুষদের আমরা খেতে দিই। এটা মানে কোনো কমিটি বা কোনো ক্লাবের তরফ থেকে? খেলাম আমার তারামার অনুষ্ঠান। কতদিন হবে এই মেলাটা? আমাদের মেলাটা সরকারি লাইসেন্স তোমার 7 দিন, মেলা হয় প্রায় 1-1.5 মাস, 350-400 বছর হয়ে গেছে। বহুত পুরনো মেলা দাদা। এই মেলা তখন মেলাই নেই, আগে এই পুরো মাঠটাই মেলা হতো সব। আচ্ছা, এখন মাঠ তো ছোট হয়ে গেছে। আমাদের এই মনে করো রানিং এই 7-8 বছর আমরা এই রান করছি, কেউ কোনো হেল্পও করে না। আমাদের কমিটির তরফ আমরা ক্লাব থেকে করি, থেকে ধরো মনে করো এই ছেলের 500 টাকা চাঁদা, ওর 1000 টাকা, ও দাদার মনে 2000 টাকা, এরকমভাবে আমরা চাঁদা করি এগুলো। মানে কালকে সকাল 5টা থেকে স্নান শুরু হয়ে যাবে, তাই তো? কেমন লোক হয় এখানে? 15-20 লোক হয়। এই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে মন্দিরের কাছে যাওয়া যায়। আর মেন মেলার ঢোকার জন্য এই ব্রিজটা থেকে সামান্য একটু আগে আসলে পরে মেন মেলায় ঢোকার মেন রাস্তাটা এটা। অবশ্য মেলার দোকানগুলো খোলেনি, কালকে থেকে মানে শুরু হবে। এখন ফুল দমে এক সব কিছু তৈরি করছে, মানে রেডি করছে দোকানপাট। তো চলো একটু মেলার ভিতর থেকে ঘুরে আসা যাক। আচ্ছা, এখানে হচ্ছে মেন একটা স্টেজ, এই প্রোগ্রামগুলো হবে এই স্টেজেই হবে। স্টেজটাও রেডি হচ্ছে এখন। আচ্ছা, সুপার ড্রাগন ট্রেন বাচ্চাদের জন্য। আর এটা হচ্ছে নাগরদোলনা, ওইটা হচ্ছে ডিস্কো সামনে। এখনো মানে ডিস্কোটা রেডি হয়নি, হচ্ছে কাজ, পুরো ফুলদমে চলছে এখন এখানে। আর এইদিকে আছে সার্কাস, নিউ রয়্যাল সার্কাস। এটা অনেক ছোট একটা সার্কাস। আর আমার সঙ্গে রয়েছে এই যে সাগর ভাই, একে নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু এখনো 1 মাস মেলা হবে। এখানে একটু ড্রোনের মাধ্যমে একটু সিনেম্যাটিক শট তোমাদের দেখাই, আশা করি ভালো লাগবে। এইখানে কি হবে? এখানেও কি দোকান হবে? স্নান ঘর। আচ্ছা, মানে যারা ঘাটে না যেতে পারবে তারা এখান থেকে স্নান করবে, তাই তো? মানে ঘাটটা তো দেখালাম, ছোট একটা ঘাট, তার জন্য আরও আশেপাশে ব্যবস্থা করছে কালকের জন্য। প্রচুর মানুষ আসবে আর কি। তো আমিও বলবো তোমরাও আসো এখানে, কালকে অবশ্যই আসো। যারা যারা মহাকুম্ভ মানে প্রয়াগরাজ বা ওইদিকে যেতে পারো নি, তারা এখানে আসতে পারো। খুব সুন্দর একটা জায়গা, যমুনা মায়ের মন্দিরে যে, মানে সবাই তো গঙ্গা স্নান করতে চায়, তো এখানে একবার এসে যমুনা মায়ের স্নান করে যাও। আর সাইডে রয়েছে খুব সুন্দর একটা যমুনা নদী। সেই তোমরা কালকে আসো। আগামীকাল যেটা আসছে ওটা হচ্ছে 12 তারিখ, আজকে হচ্ছে 11 তারিখ। আমি ভিডিওটা রেডি করব, আজকে বা কালকের ভিতরে আমি আপলোড করে দেবো। যারা যারা অবশ্যই এই ভিডিওটা দেখতে পাবে, আমি বলবো বাড়ি থেকে খুবই কাছে, এত সুন্দর একটা জায়গা, এখানে অবশ্যই আসার চেষ্টা করো, আসো। ঠিক আছে, মানে প্রসাদ দেওয়ারও একটা ব্যবস্থা করেছে এখানে, এনারা কমিটির লোক এখানে। তো আশা করি কোনো সমস্যা হবে না। আর মেলা হচ্ছে পুরো 1 মাস জুড়ে হবে। চলো এখন বাড়ি ফেরার পালা।